যদিও চলতি মৌসুমের অর্ধেক প্রায় শেষের দিকে, এফসি বার্সেলোনা এরই মধ্যে 2026-27 মৌসুমের জন্য দল সাজানোর এক বিশাল পরিকল্পনা শুরু করে দিয়েছে। বার্সেলোনা ক্লাব মূলত দুজন খেলোয়াড়ের বিকল্প খুঁজছে। একজন হচ্ছেন রক্ষণভাগে ইনিগো মার্টিনের চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তার রিপ্লেসমেন্ট, এবং অপরদিকে আক্রমণভাগের রবার্ট লেভানডোভস্কির বিকল্প হিসেবে একজন দীর্ঘমেয়াদী প্রকল্পের দিকে ঝুঁকতে চাইছে বার্সেলোনা। বার্সেলোনার এই টার্গেট লিস্টে শীর্ষ তারকা যেমন জুলিয়ান আলভারেজ, হ্যারি কেইন এবং সেরহু গুয়ারসির নাম শোনা গেলেও বার্সেলোনা একই সঙ্গে কিছু তরুণ প্রতিভার দিকেও নজর রাখছে, কারণ তরুণ প্রতিভাদেরকে খুব সস্তায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বার্সেলোনার ব্যাংক ব্যালেন্সের অবস্থা যেহেতু খুবই করুণ, তাই বার্সেলোনা তরুণ প্রতিভাগুলোকেও নজরে রাখছে যাতে খুব সস্তায় ভালো কিছু তরুণ প্রতিভা দিয়ে এই শূন্যতা পূরণ করা যায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিকাচেসের সর্বশেষ খবর অনুযায়ী বার্সেলোনার নজরে থাকা এমন একজন হচ্ছেন ফ্র্যাঙ্কুলিনো জিউ। গিনি বিসাউয়ের এই স্ট্রাইকার বেনফিকার যুব একাডেমির তৈরি একটি প্রতিভা এবং বর্তমানে তিনি ডেনমার্কের ক্লাব মিডটিল্যান্ডের হয়ে খেলে থাকেন। এই ফ্র্যাঙ্কুলিনো জিউর আছে দারুণ পারফরমেন্স। 21 বছর বয়সী এই ফরওয়ার্ড ড্যানিশ লিগে দারুণ খেলছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি 26টি ম্যাচ খেলে 19টি গোল করে ফেলেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় 0.73টি গোল করেছেন এই ফ্র্যাঙ্কুলিনো জিউ। ইউরোপা লিগেও তার গোল সংখ্যা 3টি, যা ইউরোপীয় মঞ্চেও তার দক্ষতার প্রমাণ দেয়। এসব কারণে বার্সেলোনার কোচরা, বিশেষ করে বার্সেলোনার স্কাউটরা খুব তীক্ষ্ণভাবে নজর রাখছে এই তরুণ প্রতিভার উপর। বার্সেলোনার কোচিং স্টাফ, বিশেষ করে স্কাউটরা এই ফ্র্যাঙ্কুলিনো জিউ যে কয়েকটি বিষয়ের উপরে ভীষণভাবে মুগ্ধ, সেগুলো হচ্ছে তার মোবিলিটি অর্থাৎ তার গতিশীলতা, ফুটবল মাঠে তার সাবলীল চলাচলের সক্ষমতা এবং সুযোগ তৈরি করার দক্ষতা অসাধারণ। অ্যাটাকিং স্পেস খুঁজে নেওয়ার জন্য এই ফ্র্যাঙ্কুলিনো জিউ রয়েছে এক সহজাত প্রতিভা। তিনি ফাঁকা জায়গা খুঁজে নিয়ে খুব দ্রুত আক্রমণে চলে যেতে পারেন। কম্পিটিটিভ মেন্টালিটি অর্থাৎ প্রতিযোগিতামূলক মানসিকতা, এই ফ্র্যাঙ্কুলিনো জিউর রয়েছে গোল করার ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাব। খেলার যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষের কাছ থেকে গোল আদায় করে নেওয়ার জন্য তার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, কাতালান ক্লাব ফ্র্যাঙ্কুলিনো জিউর সঙ্গে প্রাথমিক যোগাযোগও শুরু করেছে, তবে দুর্ভাগ্যবশত এই তরুণ স্ট্রাইকারকে পেতে আরও অনেকগুলো ক্লাব আগ্রহী, অর্থাৎ বার্সেলোনাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। অন্যদিকে ডেনমার্কের মিডটিল্যান্ড ক্লাবও তাদের এই তারকার বর্তমান ডিমান্ড নিয়ে খুবই সচেতন। তারা তাই স্বল্প মূল্যে তাকে ছাড়তে চায় না। নিশ্চিতভাবে ফ্র্যাঙ্কুলিনো জিউর জন্য অনেক বড় অঙ্কের অর্থ দাবি করবে মিডটিল্যান্ড ক্লাব। বার্সেলোনার জন্য এই খবরটি সুখকর নয়, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই সীমাবদ্ধ। বর্তমান ফিনান্সিয়াল সিচুয়েশনে বড় কোনো টাকা খরচ করা বার্সেলোনার পক্ষে সম্ভব নয়, তাই দর কষাকষিতে তাদের ভালো করার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে ফ্র্যাঙ্কুলিনো জিউ এই মৌসুমে মিডটিল্যান্ড ক্লাবে ভালো পারফরমেন্স করার দিকে মনোযোগ দিচ্ছেন, তবে এটা প্রায় নিশ্চিত যে 2026 সালের সামারে বার্সেলোনা যদি তাকে টার্গেট করে, তাহলে ফ্র্যাঙ্কুলিনো জিউ নিশ্চিতভাবেই এই বিশাল ক্লাবের হাতছানি উপেক্ষা করতে পারবেন না।